الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم। এখানে একটা আমাদেরকে সিদ্ধান্ত জানায় দিলেন, মা বাবা যদি আমাকে শিরকি করার জন্য, আল্লাহর বিধানের বাহিরে নাফরমানি করার জন্য জবরদস্তি শুরু করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? আল্লাহ তাআলা ক্লিয়ার ঘোষণা দিলেন, ফালা তুতিউহুমা, মা বাবাকে তখন তুমি মা বাবার কথা মান্য করতে পারবা না। হ্যাঁ, মান্য করব না। মান্য না করে তখন মা বাবার সাথে কি আচরণ করব? মা বাবা শিরকি করে, এই জন্য মা বাবাকে বাড়ি থেকে ধুলছাই করে বের করে দিব, মা বাবার সাথে খুব বাজে আচরণ করব না, এমনটিও বলেন নাই। আল্লাহ তাআলা তারপরে নির্দেশনা দিলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবা তোমাকে যদি শিরকের জন্য বাধ্যবাধকতা করে, সেই কথা তুমি ডিনাই করে দিবা, সেটাকে তোমাকে এলাও করতে বলা হয় নাই। কিন্তু মা বাবার সাথে দুনিয়াতে এমন ভাবে চলবা, মা বাবা যেন তোমার আচরণে কখনোই কষ্ট না পায়। তুমি আচরণ ভালো রাখতে হবে, তার শিরকের কথায় তুমি সম্মতি দিবে না, কিন্তু তাই বলে মায়ের সাথে বাবার সাথে রাগারাগি করে চলতে পারবা না। মা বাবার সাথে উত্তম আচরণ দিয়েই তোমাকে চলতে হবে। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াতটা আমার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, এই আয়াতটা আমার জন্য নাজিল হয়েছে। আরেক সাহাবা বলতেছেন, ও সাদ, এই আয়াত তোমার জন্য কিভাবে নাজিল হইল? সাদ বলতেছেন যে, দেখো, আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি, আমার জানের থেকে বেশি ভালোবাসি, কিন্তু যখন ইসলাম নাজিল হলো, আমি মাকে না জানাইয়া গোপনে যাইয়া ইসলাম গ্রহণ করলাম। আমি যখন ইসলাম গ্রহণ করলাম, কিভাবে যেন আমার মা আমার সম্পর্কে জেনে ফেলেছে। আমার মা আমাকে যায়, আমার ইসলামের গ্রহণের খবর যায় না, আমার মা সুন্দর করে আমাকে ডাকছেন, ডাইকা বলতেছেন, বাবা সাদ, দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসো কাকে? সাদ বলতেছে, মা, আমি তো আপনাকেই ভালোবাসি। দুনিয়াতে সব থেকে বেশি খেদমত করতে চাও কাকে? মা, আমি তো আপনার খেদমতি করতে চাই। দুনিয়ার জগতে কার হাসি মুখটা তুমি দেখতে চাও? মা, আমি তো তোমার হাসি মুখ দেখতে চাই। ও সাদ, দুনিয়াতে কার কথা মান্য করা তুমি বাধ্য মনে করো? মা, আমি তো তোমার কথা মান্য করা বাধ্য মনে করি। মা, তুমি আজকে আমাকে এত প্রশ্ন কেন করতেছ? আমি তোমাকে কত ভালোবাসি, তোমার কত খেদমত আমি করি, মা, এটা কি তুমি জানো না নাকি? সাদের মা বলতেছেন, ও সাদ, এই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করি নাই, তোমাকে একটু ঝালাই নিলাম। এরপরে তো একটা জটিল কথা হচ্ছে, আমি আজকে শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ। হ্যাঁ মা, নতুন ধর্ম গ্রহণ করেছি। আমি তোমার মা তোমাকে অর্ডার করতেছি, আর তুমি আজকে এই মুহূর্তে নতুন ধর্ম ত্যাগ করে আমাদের পূর্বের ধর্মে ফিরে আসো। সাদ বলতেছেন, মা তোমাকে অনেক ভালোবাসি, মা তোমার সব কথা আমি
আমি যাইতে রাজি না, কিন্তু মা তোমাকে আমি স্পষ্ট ঘোষণা জানায়া দেই, আমি যেই কালেমার ছায়াতলে চলে আসছি, পুরা দুনিয়াও যদি আমার থেকে সরে যায়, আমি সেই কালেমা থেকে সরতে পারি না। সুবহানাল্লাহ। ও সাদ, তুমি যদি তোমার ধর্ম থেকে দূরে সরে না যাও, তাহলে শুনে রাখো, আমার কষ্ট তোমার মনের মাঝে কষ্ট লাগবে। এই তো আমি অনশন শুরু করে দিলাম, আমি আর কখনোই কিচ্ছু খাবো না। আমি না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে তোমার চোখের সামনে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও সাদ, তুমি আমাকে এত ভালোবাসো, আর তোমার সামনে তোমার মা এভাবে ছটফট করে মৃত্যুবরণ করবে শুধুমাত্র মুহাম্মদের কথা মানার কারণে। ও সাদ, তুমি মুহাম্মদের কথা বাদ দাও, তোমার মায়ের হাসি মুখ দেখো, তুমি মায়ের কাছে থাকো, মায়ের কথা মানো, মুহাম্মদের কথা বাদ দাও। ও সাদ, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, এই যে আমি অনশন শুরু করলাম, আমি আর কখনোই খাবো না, খাওয়া দাওয়া পানাহার সব বাদ দিলাম, তোমার সামনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে আমি মরে যাব। সাদ বলেন, আমার মা খানা পিনা সব বাদ দিয়ে দিল। 2 দিন পার হয়ে যায়, মাকে কখনোই খাদ্য খাওয়াইতে পারি না, মা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর উপক্রম হয়ে গেল। আমি মাকে ক্লিয়ার জানিয়ে দিলাম, মা আমি ইসলামের ছায়াতলে যায় এমন একটা মজা পাইছি রে মা, কালেমার ছায়াতলে যায় এমন একটা মজা পাইছি। তুমি মাকে ভালোবাসি, এটা ঠিক আছে, তোমার কথা মানি, এটা ঠিক আছে, দুনিয়ার জগতে আমি মায়ের মুখের হাসি দেখতে চাই, এটাও ঠিক আছে, সব কিছু আমি চাই, এবং আমি চাই ইসলামের ছায়াতলে থাকতে। আমি চাই আমার মাও ইসলামের ছায়াতলে চলে আসুক। ও মা, আমার ক্লিয়ার একটা কথা শুনে রাখো, একটা জীবন তুমি না খায়া যদি বিসর্জন দিয়ে দাও, একটা জীবন কেন, এরপরে যদি তুমি আবার জীবন পাও, তারপর যদি আবার জীবন পাও, আবার যদি তুমি না খেয়ে মৃত্যুবরণ করো, আবার যদি জীবন পাও, আবার যদি না খেয়ে মৃত্যুবরণ করো, এভাবে শতবার হাজারবার যদি তুমি জীবন পাও, আর শতবার হাজারবার যদি তুমি না খেয়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করো, আমি সাদ ঘোষণা দিচ্ছি, আল্লাহর রসুলের বিধান, আল্লাহকে বেজার কইরা, রসুলকে বেজার কইরা তোমার এমন 2 নম্বরই হাসি আমি দেখতে চাই না। সুবহানাল্লাহ। সাদ মায়ের এত প্রিয় পাত্র ছিল, তারপরে সাদ বলতেছে যে না, কালেমা আমি কালেমার ছায়াতলে এমন ভাবে এসেছি, আপনার সার্বিক খেদমত আমি করব, আপনার বিন্দু পরিমাণ আমি কষ্ট আমি হতে দেব না, তাই বলে আমাকে শিরকি করতে বলবেন, এটা আমি কখনোই করতে পারবো না।